নমস্কার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আমাদের রাজ্যে এখনো বহু উপভোক্তা অন্নপূর্ণার যোজনার টাকা কিন্তু পায়নি যোগ্য হবার সত্ত্বে। কেন অ্যাপ্রুভড হবার সত্ত্বেও আপনাদের টাকাটা ঢুকলো না বা আপনাদের টাকা কবে ঢুকবে কবে দেবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি জানাবো। গতকাল 20 আগস্ট চলে গেল এবং 20 আগস্টে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। পাশাপাশি বহু মানুষের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে, তারপরে ফর ফার্দার ভ্যালিডেশন দেখাচ্ছে, ব্যাংক ফেলুয়ার দেখাচ্ছে। সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। 3000 টাকা পাওয়ার জন্য সঠিক নিয়মে কিভাবে আপনি ক্লেম করবেন সেই বিষয়টাও কিন্তু জানানো থাকবে। পাশাপাশি সেপ্টেম্বর মাসে কিন্তু আবারও টাকা দেওয়া হবে। সেই টাকা কারা পাবে না আর কারা পাবে সম্পূর্ণ আজকের ভিডিওতেই কিন্তু বলা থাকবে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। যে কোনো সরকারি লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়। দেখুন, গতকাল 20 আগস্ট চলে গেল। আপনারা অনেকের যোগ্য, কিন্তু টাকা কিন্তু আপনাদের ঢোকেনি অনেকের। তাহলে আপনাদের এই টাকাটা আর কি এই আগস্ট মাসে দেবে? দেখুন, পরিষ্কার কথা, আগস্ট মাসের টাকা কিন্তু আর দেবে না। আপাতত ঘোষণা অনুযায়ী গতকাল 20 আগস্টে লাস্ট টাকা দেওয়ার ডেট ছিল। তাহলে আপনি এই টাকাটা কবে পাবেন? আপনি তো যোগ্য। দেখুন, সেটা বলার আগে আপনাদেরকে বলতে চাই, যারা অ্যাপ্রুভড, যাদের টাকা ঢোকার কথা ছিল কিন্তু যাদের টাকা এখনও ঢোকেনি, তাদের মেন 4টে কারণ আপনাদেরকে বলছি। দেখুন, প্রথমত অনেকের ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না সেটা কিন্তু একবার আপনাদেরকে যাচাই করতে হবে। দেখুন, আপনি ডিবিটি করেছেন কিন্তু সেই ডিবিটিটা আপনার ব্যাংকের সাথে অ্যাক্টিভ রয়েছে কি না সেটা কিন্তু একবার দেখবেন। বহু মানুষের এই ডিবিটির জন্য কিন্তু টাকা ঢুকছে না। 2 নম্বর কারণ হলো আপনার নামের সাথে, আধার কার্ডের নামের সাথে ব্যাংকের নামের অমিল, একটা স্পেলিংও যদি মিস্টেক হয় সেক্ষেত্রেও কিন্তু এই টাকা নাও ঢুকতে পারে। 3 নম্বর কারণ হলো কেওয়াইসি আপডেট। দেখুন, অনেক মানুষের কেওয়াইসি কিন্তু আপডেট করা থাকে না। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কেওয়াইসি আপডেট করাতে হয়। এক্ষেত্রে কেওয়াইসি যদি আপনাদের আপডেট না থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য, সরকার টাকা পাঠালেও ঢুকবে না। তাই কেওয়াইসি আপডেটটা কিন্তু অবশ্যই জরুরি। এবং ফাইনাল 4 নম্বর কারণ হলো, দেখুন, অনেকের জয়েন্ট অ্যাকাউন্ট। এবারে আপনার নামে কিন্তু এই অন্নপূর্ণার টাকাটা সরকার পাঠাচ্ছে। এবারে প্রশ্ন হলো, যদি আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট না হয় বা জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু টাকা না ঢুকতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এই 4টে কারণের জন্য আপনাদের অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও আপনাদের টাকাটা এই মাসে কিন্তু ঢোকেনি। বোঝাতে পেরেছি? এবারে তাহলে যদিও আপনাদের এই টাকাটা ঢোকেনি, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা আর 2 থেকে 3 দিন ওয়েট করুন। যদি টাকা ঢুকে যায় সেক্ষেত্রে তো খুবই ভালো, আর না যদি ঢোকে আপনাদেরকে বলবো, ব্যাংকের যদি কোনো কিছু প্রবলেম থাকে কিন্তু আপনি অ্যাপ্রুভ পেয়ে গেছেন, তাহলে ব্যাংকে কিন্তু একবার গিয়ে এই বিষয়গুলো আপনারা যাচাই করে নেবেন। বোঝাতে পেরেছি? এবারে দেখুন, অনেকের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, স্ট্যাটাসে ফর্ম রিজেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সেটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, আমাদের সরকারের কিন্তু কিছু নিয়ম ছিল, সেই নিয়ম যারা পালন করেননি তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে। এবারে যারা সত্যিকারের নিয়ম মানেনি তাদের কিন্তু আর টাকা পাবে না। কিন্তু যদি আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনার ফর্মটা রিজেক্ট দেখায় সেক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু অবজেকশন করতে পারবেন। সোশ্যাল সিকিউরিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য ক্লেম করতে পারবেন। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন যে আপনি যোগ্য হবার সত্ত্বেও আপনি টাকাটা কেন পাননি সেটা কিন্তু আপনি সেখানে ক্লেম করতে পারবেন। তো গোটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে,
কিভাবে ক্লেম করতে হবে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবারে দেখুন অনেক মানুষের আন্ডার প্রসেস দেখাচ্ছে। আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে আপনাদের আবেদনটা বর্তমানে ভেরিফিকেশান প্রক্রিয়ায় রয়েছে। অতএব আপনারা ওয়েট করুন, বোঝাতে পেরেছি? আপনারা ওয়েট করুন, যদি আপনারটা অ্যাপ্রুভাল হয় আপনি আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে। তারই সাথে অনেক মানুষের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশান। তো দেখুন যাদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে তাদের যে মেন কারণগুলো, যাদের 3টের বেশি পাকা রুম রয়েছে বা 50 ডেসিমেলের বেশি সম্পত্তি যাদের রয়েছে তাদেরকেই কিন্তু এই ফর ফার্দার ভেরিফিকেশানটা করা হচ্ছে। মানে সরকার কিন্তু তাদেরকে আবারও বিষয়টা খুঁটিয়ে দেখছে, ভালোভাবে যাচাই করে দেখছে যে তার সত্যিই 3টের বেশি পাকা ঘর বা 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে কিনা, বা তার নামটা এসআইআর থেকে কাটা গেছে কিনা, সেগুলো কিন্তু তারা খুঁটিয়ে দেখছে। বোঝাতে পেরেছি? আবার অনেকের দেখাচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার, ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার। দেখুন যে 4টে শর্ত আমি বলেছি তাদের কিন্তু এই কারণগুলোর জন্য কিন্তু অনেকের এই ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার দেখাচ্ছে। অবশ্যই আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে কিন্তু একবার যাচাই করে নেবেন। তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে দেখুন আসল কথায় আসি, যে আপনারা কিন্তু এখনই আপনারা ক্লেম করতে যাবেন না। কেন বলছি? যদি আপনি ক্লেম করতে যান আপনার নিজের ক্ষতি আপনি কিন্তু নিজেই ডেকে আনবেন। কেন বলছি দেখুন, সবার ক্ষেত্রে কিন্তু না। প্রথমে বলি, যাদের ফর্ম একেবারে রিজেক্ট হয়ে গেছে, মানে পুরো বাতিল হয়ে গেছে, শুধুমাত্র তারাই কিন্তু ক্লেমটা করবেন যাদের রিজেকশন অলরেডি হয়ে গেছে। কিন্তু যদি আপনার স্ট্যাটাসটা বর্তমানে রিজেক্টেড না হয়, কিন্তু শুধু যদি আন্ডার প্রসেস দেখায় বা ফর ফার্দার ইনকোয়ারি বা ভেরিফিকেশান যদি দেখায় বা ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার যদি এইগুলো দেখায় আপনার স্ট্যাটাস, আপনি কিন্তু এখন ক্লেম করবেন না। দেখুন আপনাদের কিন্তু বর্তমানে রিজেক্ট করা হয়নি, এগুলো কিন্তু সরকার এখন আপনাদের খতিয়ে দেখছে, এখনও কিন্তু রিজেক্ট হয়নি। অতএব আপনি যোগ্য হলে পরে কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর যখনই আপনাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনাদের টাকাটা আশা করা যায় যে পরবর্তী সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে 3000 টাকা ঢুকে কিন্তু যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের শুধুমাত্র রিজেক্ট হয়ে যায় তাহলেই কিন্তু আপনারা টাকার ক্লেমটা করবেন। এবারে দেখুন অনেক মানুষের এই সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে বলে অনেকে কিন্তু তারা বিডিও অফিসে যাচ্ছে বা পৌরসভা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে কিন্তু যাচ্ছে। দেখুন একটা কথা আপনারা বুঝুন, দেখুন এই গরমে রৌদ্রে আপনারা কোথাও দৌড়াদৌড়ি করবেন না। আপনার এই স্ট্যাটাসগুলো থাকলে তারা কিন্তু কিছুই করতে পারবে না। যতক্ষণ না সরকারিভাবে আপনাদের ফর্মটা অ্যাপ্রুভড হচ্ছে কোনো কিছুই কিন্তু লাভের লাভ আপনাদের কিন্তু হবে না। তাই কোথাও বেকার ছোটাছুটি করে কিন্তু আপনাদের লাভের লাভ কিন্তু কিছুই হবে না। এবারে প্রশ্ন, আগস্ট মাসে কি আর টাকা দেবে? দেখুন বর্তমানের যে আপডেট রয়েছে আর কিন্তু আগস্ট মাসে টাকা দেওয়া হবে না। কেন কি গতকাল 20 আগস্ট পর্যন্ত টাকা কিন্তু দেওয়া হয়েছে। ব্যতিক্রম হতেও পারে, হয়তো মানুষের আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো টাকা ঢুকতেও পারে। যদি ব্যাংকিং সেক্টরে কোনো রকম প্রসেসিংয়ের জন্য যদি দেরিটা হয় সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় টাকা ঢুকতে পারে। তবে আগস্ট মাসে কিন্তু আর টাকা ঢোকার সম্ভাবনা আর কিন্তু নেই, এমন কোনো সরকারি আপডেট বর্তমানে এখন কিন্তু নেই। এবারে প্রশ্ন, দেখুন আগামী সেপ্টেম্বর মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। প্রথমত বলে রাখি, যারা 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছেন তাদের কিন্তু এই আগস্ট মাসে টাকা তো দেওয়া হয়নি। তাদের ভেরিফিকেশান করে যারা যোগ্য হবে তাদের সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে টাকাটা কিন্তু দেওয়া হবে। এবং যারা অলরেডি অ্যাপ্রুভড হয়েওছেন বা টাকা পেয়েও গেছেন আপনাদের কিন্তু আর কোনো চিন্তার বিষয় নেই। আপনারা প্রত্যেক মাসের সেকেন্ড উইকে কিন্তু টাকা পেতে থাকবেন। এবারে প্রশ্ন, যে আগামী সেপ্টেম্বর মাসে কারা অন্নপূর্ণার টাকা পাবে না কারা, ব্যাপারটা ভালোভাবে বুঝুন। এবারে দেখুন
আগামী সেপ্টেম্বর মাসেও আপনি যোগ্য হবার সত্ত্বেও কিন্তু আপনার টাকা নাও ঢুকতে পারে। ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা এক্ষুনি যাচাই করুন। ডিবিটি ছাড়া কোনোভাবে টাকা ঢোকা কিন্তু ঢুকবে না, সম্ভব নয়। ডিবিটির মাধ্যমেই টাকাটা দেওয়া হবে। কেওয়াইসি আপডেট রয়েছে কিনা, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা, বা আপনার কেওয়াইসিটা আপডেট রয়েছে কিনা, বা আপনার নামের ঠিকঠাক মিল রয়েছে কিনা, সেগুলো আপনারা ভালোভাবে যাচাই করুন। তাহলেই কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে, যদি আপনার অ্যাপ্রুভড হয়। কিন্তু যদি এই সমস্ত কিছু ঠিক না থাকে, মানে ব্যাংকিং তথ্য, তাহলে আপনি অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও আপনার টাকাটা আগামী সেপ্টেম্বর মাসে নাও কিন্তু ঢুকতে পারে। তো দেখুন, বর্তমানে আপনারা এখন ক্লেম করতে যাবেন না। একমাত্র যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারাই একমাত্র ক্লেমটা করবেন। কিভাবে ক্লেম করবেন তার গোটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা একবার ভিডিওটা দেখেও নিতে পারেন। আর বর্তমানে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে বা ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার দেখাচ্ছে, তাদেরকে বলবো আপনারা ওয়েট করুন। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভড বা রিজেক্ট দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখন ক্লেম করতে যাবেন না। অ্যাপ্রুভড হলে আপনি টাকা পাবেন, আর যখন আপনাদের পরে যদি ইনকেস কোনোভাবে রিজেক্ট দেখিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু তখন ক্লেম করতে পারবেন। তো আশা করি গোটা বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনি টাকা পেয়েছেন কি পাননি অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে লিখে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।